ওই গানটাই কিসের জন্য গাওয়া লাগবে? শৌখিন নিয়ে কিসের জন্য গান গাবি? আর কোন গান নাই? তো শৌখিনে গান গেলে সমস্যা কি? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। এই গানটা তোরা তোমাকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে গাচ্ছে, তুমি বুঝতে পারো না? সখী, তুমি আমার সাথে এই ধরনের আচরণ করছো কিসের জন্য? ভালো মতো কথা করছেও না, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। তোমাকে একটা কথা মনে করে দিচ্ছি, আমার উপর মালার যে অভিশাপের অ্যাকশনের টাইম সেটা কিন্তু এখনো পার হয় নাই। যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ঘটনা ঘটে যাবে পারে। আচ্ছা, তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? কি করলে তুমি? কি করলে আবার কও? আমি পাগল হয়ে যাচ্ছি? আমার ভিতর পাগল হওয়ার কোনো সিমটম তুমি দেখতে পারিছাও? আমি কি করেছি? আমি কি গায়ের কাপড় মাথায় পেঁচা নিয়ে রাস্তাতে দৌড়ি দৌড়ি করতেছি? আমি কি বদ্ধ পাগল হয়ে গেছি? সেই দিন আসতে মনে হয় বেশি দেরি নেই। সি, মানুষ এমনি রাস্তা দিয়ে লাঠি হাতে নিয়ে দৌড় দেয়? সি 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 সি। দৌড়ানি দিতে ঠিক করেছি। এই কাম ওরা কিসের জন্য করবি? কি কাম করেছে? তোমার জন্য কি মানুষ গানও গাবার পারবি না? গান গাবের পারবি না সে কথা তুমি কই নাই সখী। ওই গানটাই কিসের জন্য গাওয়া লাগবে? সখী নিয়ে কিসের জন্য গান গাবি? আর কোন গান নাই? তো শৌখিনে গান গেলে সমস্যা কি? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। এই গানটা তোরা তোমাকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে গাচ্ছে, তুমি বুঝতে পারো না? দোষ তো তোমারই। আমার নাম তো সখিনা। তুমি সেটা সুজনের সঙ্গে মিলাই সখী নাম দিছো আহ্লাদ করে। তো তুমি সবাইকে ঘোষণা দিয়ে দাও যে আমার নাম সখিনা। সেই ঘোষণা দিলে পরে কি সব ঠিক হয়ে যাবে? সখিনা নিয়ে কোনো গান নাই? ওই যে একটা বিখ্যাত গান আছে না, সেই গান গাবি তখন। ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে। ওরা যে ফাউলের ফাউল, সব ফাজিল বলাবান, আমি চিনি তো। ঠিক আছে, বসো। আরে কি কি কাম আছে? কাম আছে? খাইবে দিবে? ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে। কাপড়টা ফালা হয়েছিল কোনে? মশা যে কি ব্যাপার? ঘুম মারি বসে থেকে বড় বড় নিঃশ্বাস ছাড়তেছ কিসের জন্য? কি হয়েছে? মালা খুব টেনশন করতেছি, খুব টেনশন। টেনশন করতেছ? ভালো, তোমার খাওয়া নিয়ে টেনশন করা লাগে না, পড়া নিয়ে টেনশন করা লাগে না, আজারে টেনশন করলে তাও তো একটা কাম হলো, তাই না? আজারে না মালা, আজারে না। গ্রামের মধ্যে তোমারে নিয়ে অলরেডি গবেষণা শুরু হয়ে গেছে। সর্বনাশ, তাহলে তো ভালো করে শোনা লাগে। কিসের গবেষণা হচ্ছে? এই ধরো কাক মরা, কবুতর মরা, নানান বিষয়াদি নিয়ে। তার মধ্যে শুনলাম আবার সুজনের নাকি শরীর খারাপ করতেছে, শরীরের মধ্যে কিরাম কিরাম লাগতেছে। আরও শুনলাম সুজন নাকি চিন্তা করতেছে থানায় গিয়ে তোমার নামে জিডি করবে। অসাধারণ। পুরোটা বিবিসির খবর শুনলাম। তা সুজন কি একাই যাচ্ছে জিডি করবে, নাকি সাথে তুমিও যাচ্ছ? তোমারও তো হাত পা ঝিমঝিম করে, অবসর যায় না, সেটা ঠিক আছে যে আমার হাত পা ঝিনঝিন করতেছে, অবশ্যই আসতেছে, কিন্তু আমি কিভাবে জিডি করবো কও? থুতু উপর দিক ফেললি তো নিজের গায়েই পড়ে। আমি তো পড়ে গেছি একটা উভয় সংকটের মধ্যে। তোমার উভয় সংকটে থাকার দরকার নেই, আমি তো কোনো মতো দিচ্ছি। তুমি যায় আমার নামে থানায় জিডি করো, খুনের মামলা করো, যেটা ইচ্ছা তুমি সেটি করো, আমি কিচ্ছু করবো না। তুমি অনুমতি দিলেই তো হবে না মালা, আমার তো একটা বিবেক বুদ্ধি বলে কথা আছে, ঠিক না? গ্রামের মধ্যে তো অলরেডি প্রচার শুরু হয়ে গেছে যে তোমার 20 দাঁত আছে, সেই 20 দাঁতের অভিশাপে গাছের থেকে টপ করে কাক পড়ে মরে গেছে। বিষয়টা কিন্তু এত হালকা ভাবে নিও না মালা। আমি হালকা ভাবে নিচ্ছি, কথা তোমার কিরা কইলো? আমি ভারী ভাবে নিচ্ছি। তুমি নির্দ্বিধায় যাও, যায় থানায় যায় আমার নামে খুনের মামলা দাও, জিডি করো, যা ইচ্ছে তাই করো। কারণ হাজার হলি তুমিও তো আমার এই যে 20 দাঁত, আমার মুখের অভিশাপ, সেটা আহত জীবন যাপন করতেছে, লুলিয়া হয়ে গেছে। লোক